রাজ্যের রাজনীতির নতুন সমীকরণ আন্দোলনের পথ ছেড়ে এবার সরাসরি ভোট যুদ্ধে নামছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ২৬ বিধানসভা নির্বাচনে তিনি লড়বেন শ্রীরামপুর কেন্দ্র থেকে। বুধবার রাতে কংগ্রেস রাজ্যের বাকি 10টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় একাধিক চমকও রয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে বাদুড়িয়া কেন্দ্র, যেখানে প্রার্থী করা হয়েছে তৃণমূল ত্যাগী বিধায়ক কাজী আব্দুর রহিমকে, যিনি একসময় কংগ্রেসেরই পুরনো মুখ ছিলেন। কংগ্রেসের এই তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলে জোর দরজা শুরু হয়েছে সংগঠন শক্তি বাড়াতে এবং হারানো জমি ফিরে পেতে কি কৌশল। এখন দেখার এই নতুন মুখ আর পুরনো সমীকরণে ভোটের ময়দানে কতটা সাফল্য পায় কংগ্রেস। ভোটের আগে বড়সড় অনুপ্রবেশের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তরবঙ্গে। জলপাইগুড়িতে অভিযান চালিয়ে 14 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল আরপিএফ। বুধবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশনে নর্থ ইস্ট এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। ট্রেনটি যাচ্ছিল কামাখ্যা থেকে দিল্লির উদ্দেশ্যে। ধৃতদের মধ্যে রয়েছে 4 জন শিশু। উদ্ধার করা হয়েছে নকল আধার এবং প্যান কার্ড, ভারতীয় সিম, একাধিক মোবাইল ফোন, এমনকি মালয়েশিয়ার মুদ্রাও। ভোটের আগে এই অনুপ্রবেশের চেষ্টায় ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কী উদ্দেশ্য, কার মদতে এবারে ঢোকার পরিকল্পনা করেছিল? ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আরপিএফ। এখন নজর এই চক্রের পেছনে কারা রয়েছে। ভোটের আগে উত্তপ্ত মালদা। ভোটার তালিকা থেকে নাম বাদ করার অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি কালিয়াচকে। এসআইআরের কাজে যাওয়া বিচারকদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। অভিযোগ, কালিয়াচক 2 ভিডিও অফিসে দীর্ঘক্ষণ বন্দী করে রাখা হয় 7 জন জুডিশিয়াল অফিসার, যাদের মধ্যে ছিলেন একজন মহিলা বিচারক। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অবরোধ করা হয় জাতীয় সড়ক 12। ঘন্টার পর ঘন্টা থমকে যান চলাচল। উত্তর এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আশঙ্কা তৈরি হয়। মালদহ স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। এত উত্তপ্ত পরিস্থিতিতেও কেন্দ্রীয় বাহিনী অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। কাঠগড়ায় নির্বাচন কমিশন নিরাপত্তা নিয়ে ব্যর্থতার অভিযোগের রিপোর্ট তলব করেছে কমিশন নিজেই। এখন নজর কিভাবে এই সামাল দেওয়া এই ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতি।